ওং অখণ্ড সংগীতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী প্রথম ঘণ্ট হতে পাঠ, পৃষ্ঠা নাম্বার 22। ছেড়ে চুরি। দ্বিপহর হতে জিজ্ঞাসু ভক্তদের সমধিক সমাগম হইতে লাগিল। একজন ভক্ত সাব ইন্সপেক্টর অফ পুলিশ, তিনি একজন কনস্টেবল সহ গৃহে প্রবেশ করিয়া শ্রী বাবামণির পদধূলি লইতেছে। শ্রী বাবামণি স্লেটে লিখিলেন, কিরে, ধরাচূড়া পরে কি গ্রেপ্তার করতে এসেছিস নাকি? হাসিয়া সাব ইন্সপেক্টর বলিলেন, আপনাকে তো গ্রেপ্তার করে আন্দামান পাঠিয়ে দেওয়া উচিত। যেভাবে আপনি লোকের ছেলে চুরি করতে আরম্ভ করেছেন, এ কথা সকলে হাসিয়া উঠিলেন। শ্রী বাবামণি স্লেটে লিখিলেন, চোরের কিছু দোষ নেই বাপধন, আপনা আপনি ছেলেরা সব ঝোলনার মধ্যে ঢুকে পড়ে, আটকে রাখতে পারি না। সাব ইন্সপেক্টর কতগুলো ফলমূল আনিয়াছিলেন। শ্রী বাবামণি সেগুলো ভক্তদের মাঝে নিজ হাতে বিতরণ করিয়া দিলেন। ভ্রুয়ের মধ্যে গুরু দর্শন। একজন জিজ্ঞাসু প্রশ্ন করিলেন, বাবা, ভ্রুয়ের মধ্যে গুরু দর্শন ব্যাপারটা খানে কি? শ্রী বাবামণি লিখিলেন, যিনি অন্ধ দূর করেন, সংশয় দূর করেন, তিনিই গুরু। ভ্রুয়ের মধ্যে যাকে দেখলে সর্বসংশয় দূরে হয়ে যায়, তার দর্শনই নাম গুরু দর্শন। এই যে গুরু কেমন, তার বর্ণনাতীত, কেউ কখন বলতে পারেনি, কিন্তু যারা দেখেছেন তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল সংশয় থেকে মুক্তি পেয়েছেন। ভ্রুর মধ্যে গুরু দর্শনের উপায়। জিজ্ঞাসু প্রশ্ন করিলেন, বাবা, ভ্রুর মধ্যে গুরু দর্শনের উপায় কি? শ্রী বাবামণি লিখিলেন, মনটাকে দিন রাত ভ্রুর মধ্যে ফেলে রেখে দাও। অন্যদিকে মন দিকে চাইলে মনকে টেনে এনে ভ্রুর মধ্যে বসাবে এবং অবিরাম ইষ্টনাম জপ করতে থাকবে। ইষ্টনামের উজ্জ্বল মূর্তি কল্পনা ক্ষেত্রে ভ্রুর মধ্যে দর্শন করতে চেষ্টা করবে। ক্রমশ দেখতে পারবে যা তুমি কল্পনা করছো না, এমন অনির্বচনীয় রূপের প্রকাশ আপনি করছে। ভ্রুর মধ্যে মনে মনে ব্রাহ্মকে অঙ্কন করো এবং শক্ত করে ধরে রাখো। নাম ব্রাহ্মের রূপ যত ছুটে পালাতে চাইবে, তত তুমি জোর করে ধরে রাখার চেষ্টা করো। ভ্রুয়ের মধ্যে নামের বিগ্রহ যত মুছে যেতে চাইবে, বারংবার কল্পনার তুলিকায় তত তাকে অঙ্কন করো। জিদ ছেড়ো না, মনের বল হারিও না, হতোৎসাহ হইও না। সবাই শক্তের ভক্ত। তোমার মনশক্ত অভ্যাসের হাতে পড়লে আপনি বশীকৃত হবে। তখন ভ্রুয়ের মধ্যে দেদীপ্যমান ব্রহ্মজ্যোতির বিকাশ ঘটবে। সদ্গুরু প্রকাশমান হবেন। ভূত ভবিষ্যৎ বর্তমানের পার্থক্য ঘুচে যাবে। জ্ঞান ও কল্পতরুর অমৃতময় সবগুলো ফল তোমার নিকট করামকল কবত হবে। হৃদয়ে ধ্যান ও ভ্রুয়ের মধ্যে ধ্যানের পার্থক্য। জিজ্ঞাসু প্রশ্ন করিলেন, হৃদয় ইষ্ট চিন্তা করলে দোষ কি? শ্রী বাবামণি লিখিলেন, দোষ কিছুই নাই। শরীরের প্রত্যেকটি অংশ পবিত্র যদি ইষ্ট চিন্তার সহায়ক হয়। জ্ঞানেন্দ্রিয়কে লোকে অতি অপবিত্র স্থান মনে করে। এইরূপ অপবিত্র বলে মনে করার কারণ এই যে, এই অঙ্গটিকে অধিকাংশ মানব নিকৃষ্টির বৃত্তির চরিত্রাথার জন্য ব্যবহার করে থাকে। কিন্তু যেই মুহূর্তে এই অঙ্গটিকে ঈশ্বর চিন্তার সহায়তার জন্য ব্যবহার করলে, সেই মুহূর্তে এই অঙ্গটি পবিত্র তীর্থভূমিতে পরিণত হলো। তখন এই অঙ্গে মন স্থির করে ভগবত সাধন করলে তীর্থে বসে সাধন করার ফল হবে। এই হিসাব বিচার করলে হৃদয়ে বসে ধ্যান করাও যা, ভ্রুয়ের মধ্যে ধ্যান করাও তা। কিন্তু আরেক দিক দিয়ে দেখতে গেলে তাদের মধ্যে পার্থক্য বিস্তর। সুখ দুঃখাদি ভাবের অনুভূতি হয় হৃদয়ে। জ্ঞানের পার্থক্য বিস্তর। সুখ দুঃখাদি ভাবের অনুভূতি হয় হৃদয়ে। জ্ঞানের স্থিরতা হচ্ছে ভ্রুয়ের মধ্যে। এইটুকু যোগীদের প্রত্যক্ষ করা সত্য। যাকে ভালোবাসি তাকে বুকে রাখার ইচ্ছা করে, ভ্রুয়ের মধ্যে নয়। যাকে জানতে চাই তার মধ্যে তত্ত্ব ভ্রুয়ের মধ্যে ফুটে ওঠে, হৃদয়ে নয়। এজন্য ভক্তদের হৃদয় ইষ্টচিন্তার সমাদর কিছু বেশি, আর জ্ঞানীদের মধ্যে
সমাদর বেশি ভুঁয়ের মধ্যে। কিন্তু ভালোবাসার এমন একটা অবস্থা আছে, এমন একটা উৎকর্ষ আছে, যখন ভালোবাসা অত্যন্ত প্রবল অথচ তাতে তরঙ্গ নেই, উচ্ছ্বাস নেই, সেই সময় মন হৃদয় ছেড়ে আপনি ভুঁয়ের মধ্যে চলে যায়। অগাধ সমুদ্রে সুগভীর জলরাশির মতো অপরিমেয় সেই ভালোবাসা। ইষ্টের প্রতি সেই ভালোবাসা যখন ধাবিত হয়, তখন মনের স্থান ভুঁয়ের মধ্যে। হৃদয়কে বলতে পারো বিএ ক্লাস, আর ভ্রুকে বলতে পারো MA ক্লাস।